সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। আব্বাসী ভাই, স্বাগত আপনাকে। ধন্যবাদ মতি ভাই। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে বেড়েছে ঘুষের রেট, মেয়র যখন জমিদার। মানবজমিন ভুল ট্রেনে ওঠা নারীকে টাঙ্গাইলে দল বেঁধে ধর্ষণ। হাসিনা নয়, ভারতের এখন প্রয়োজন বাংলাদেশ। কালের কণ্ঠ ভ্রমণ বিচার আড়ালে মানব পাচার, নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টা রুখে দিতে ঐক্যবদ্ধ থাকতে হবে, প্রধান উপদেষ্টা। আমার দেশ সন্তুলার মা মনোগীতের গোপন বৈঠকে সন্ত্রাসের ছক পাহাড়ে, আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচনী রোডম্যাপ। কালবেলা আগামীর সংকট পিয়ার ইস্যু, বাংলাদেশে সরকার গঠন কঠিন হয়ে যাবে। দেশ রূপান্তর, সর্বোচ্চ ফাঁসির আসামিতে হিমশিম, নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টা রুখতে হবে। খবরের কাগজ, এআই এর অপব্যবহার রোধে চ্যালেঞ্জ বহুমুখী, বিদেশ থেকে লোক ভাড়া করে এনে দেশ চালানো যায় না। আলোকিত বাংলাদেশ, এবার বিভাগীয় সমাবেশ ও আসনভিত্তিক পদযাত্রা, এবার না ফেরার দেশে আজ জারিফ ও মাসুমা। করতোয়া, এ সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা, চলে গেল আরও 2 জন। নির্বাচন নিয়ে বেশ খবরাখবর আছে। কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার আজকে সাক্ষাৎ হয়েছিল, তখন তিনি নির্বাচনের বিষয় নিয়ে কথা বলেছেন এবং বিভিন্ন কাগজ বিভিন্নভাবে আসছে। কোনো কাগজ 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে এবং তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, কোনো কাগজে আসছে। রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব তারা এইভাবেই বলেছেন, যদিও এটা বাস্তবসম্মত না, এটা নির্বাচন কমিশনের কাজ। যাই এটা একটা। আবার প্রধান উপদেষ্টা বলছেন যে নির্বাচন নিয়ে নির্বাচন যাতে ভণ্ডুল করা না হয়, তাতে এই আশঙ্কাটা কেন তা নিয়ে বুঝতে পারছেন। নির্বাচনের তো কোনো দেখাই নেই। আপনি ঠিকই বলেছেন যে আপনার প্রথাগতভাবে বা কায়দা মতো আপনি হিসাবে নর্ম অনুযায়ী যেটা প্রপারিটি যেটাকে বলে, যেটা প্রপার, সেটা হচ্ছে চিফ ইলেকশন কমিশনার হচ্ছে ঘোষণা দিবেন। তাই দেওয়ার কথা, এটাই তো আমরা দেখে আসছি যে নির্বাচনের তারিখ দিয়ে এবং করার জন্য, এবং রোড ম্যাপটা বলবেন। এবং আমরা দেখলাম যে ডক্টর ইউনূসের এখানে যে রাজনৈতিক দলের সাথে নির্বাচনের ব্যাপারে উনি যখন সে মিটিংটা ডাকলেন, এটা হচ্ছে মাইলস্টোনের মর্মান্তিক দুর্ঘটনার দিনেই বা পরের দিনেই বোধহয় এখানে হচ্ছে যে উনি প্রথম 4টি দলকে ডাকলেন, তারপর 12টি দলকে ডাকলেন, তারপর 13টি দলকে ডাকলেন। এবং এই আপনার এই প্রোগ্রামের মাঝখানে আমি বলে দিই, কেননা তত কিছুতে আশা হয় নাই, তো আমার আন্তরিক আমি বলবো যে হচ্ছে সহানুভূতি আমি জানাই হচ্ছে, এবং ওদের মাইলস্টোনের প্রত্যেকটি এখানে হচ্ছে নিষ্পাপ নিরীহ যে শিশু, অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা এবং হচ্ছে যে এয়ারফোর্সের যিনি পাইলট, এরা সবাই শহীদ হচ্ছে খুব মর্মান্তিকভাবে। এটা কাম্য না। এখন আপনার প্রশ্নে আসি, ইলেকশন কখন ঘোষণা হবে এটা নিয়ে তো এক প্রকারের একটা অনেক জল্পনা কল্পনা ছিল, যেটা আপাতত এটাকে রহিত করা হয়েছে যখন ডক্টর ইউনূস বললেন যে যদি শর্ত সাপেক্ষ, যদি আপনার বিচার এবং হচ্ছে সংস্কারের যদি মোটামুটি সন্তোষজনক অগ্রগতি হয়, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে বাধা নাই। এটা কিন্তু কোয়ালিফাইড এখানে কন্ডিশন। তো ফেব্রুয়ারি হোক বা এপ্রিল হোক 2025 মানে 2026 সালে এখানে হচ্ছে যে এটা হচ্ছে এখানে হচ্ছে একটা ডেডলাইন এখানে টেনে ধরেছে। তাই কিন্তু নির্বাচন নিয়ে যে সমস্ত কথাবার্তা হচ্ছে এখন, এই আগাম নির্বাচন নিয়ে এতদিন ছিল নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে না, বলা হবে না, কি অবস্থা। এখন পরিস্থিতি যেভাবে যাচ্ছে তাতে তো আমি জানি না, যত সময় যাচ্ছে তত ঘোলাটে হচ্ছে পরিস্থিতি, এবং এতেই হচ্ছে যে সংশয়টা আরো বাড়ছে। এবং এটা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা নাই। যখন ডক্টর ইউনূস বলছেন যে নির্বাচনকে ভণ্ডুল করার জন্য পরাজিত শক্তি মানে বিগত সরকার যে আওয়ামী লীগের যারা হচ্ছে সমর্থক, তাদের হচ্ছে যেখানে উনি ষড়যন্ত্রের হাত দেখতে পাচ্ছেন, কিন্তু যতই এখানে বাধা বিপত্তি হোক উনি নির্বাচনটা নিয়ে এগিয়ে থাকবেন এবং তার জন্য রাজনৈতিক দলের সমর্থন চাইবেন। কিন্তু এখানেও একটা প্রশ্ন আসে যে আপনি দেখুন যে শুধুই কি এখানে হচ্ছে আগের সরকারের এখানে হচ্ছে যে পরাজিত শক্তি যারা, তারাই কি এখানে শুধু তৎপর আছে? কারণ আপনি দেখুন যে উনি তাহলে তো বলা উচিত ছিল যে এনসিপির যে এখানে হচ্ছে গোপালগঞ্জে
একটা হচ্ছে যে আপনার যখন একটা ভলাটাইল সিচুয়েশন, তখন যেখানে রাজনৈতিক যেখানে সমাবেশ করলো, আপনি বলতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো দলের হচ্ছে রাজনৈতিক সমাবেশ করার এখানে স্বাধীনতা আছে, নিশ্চয়ই আছে, কিন্তু এক ধরনের প্রাজ্ঞতা দরকার ছিল, এক ধরনের ম্যাচুরিটি দরকার ছিল। তো এই যে এখানে একটা উস্কানিমূলক এখানে একটা পরিস্থিতিতে এখানে যে গোপালগঞ্জে যেখানে আমরা দেখলাম যে গন্ডগোল হলো, পরিস্থিতি এখানে হচ্ছে আবার ঘোলাটে হয়ে গেল, তো এটার জন্য কিন্তু, এবং আপনি দেখুন হচ্ছে যে এনসিপি আপনি যদি নেতাদেরকে দেখেন এবং ক্ষেত্র বিশেষে জামাতের নেতা বা অন্যান্য ছোট ছোট দলের, যেখানে ছোট মানে হচ্ছে এখানে হচ্ছে রাজনৈতিক সমর্থনের জন্য, তো এদের কিন্তু এখানে মাঝে মধ্যে আপনি যখন টোনটা যেটা দেখবেন বা আপনি হচ্ছে মেসেজটা দিবেন, তারা কিন্তু বারবার হচ্ছে যে আগে সংস্কার, আগে হচ্ছে যে আপনার হচ্ছে জুলাই চার্টার এখনো আমরা কিন্তু দেখা পাই নাই, এবং হচ্ছে যে এখনো হচ্ছে যে ওই আপনার আনুপাতিক হারে যেখানে প্রতিনিধিত্ব বা হচ্ছে প্রপোর্শনাল সিস্টেম যেখানে এখানে আপনার নির্বাচন হবে, এটার ব্যাপারেও কিন্তু আপনার বড় রাজনৈতিক দলের মধ্যে এখানে এখনো মতনৈক্য আছে। তো এবং আপনার যে যথেষ্ট যে সংস্কার হবে, এই যথেষ্ট সংস্কারের পরিধিতি কতটুকু, এটার এখানে হচ্ছে ট্যাঞ্জিবল এখানে বা এখানে হচ্ছে যে কতটুকু সংস্কার হলে যে নির্বাচনটা হবে, এটা নিয়ে কিন্তু মানুষের মনে প্রশ্ন আছে। এবং অন্তর্বর্তীকালীন সরকার এখন আমি যেটা আছে বলবো, এবং এটা পুরোপুরি ওদের দোষও না, কিন্তু এখন কিন্তু বাংলাদেশ কিন্তু এখন আমি এটা ইন স্টেট অফ পার্মানেন্ট এখানে হচ্ছে যে আমি বলবো হচ্ছে পলিক্রাইসিস মানে বহুমাত্রিক সংকট, এবং এই বহুমাত্রিক সংকটের মধ্যে এক হচ্ছে দেশের মধ্যে রাজনৈতিক অস্থিতিশীলতা, দুই হচ্ছে অর্থনীতির যে স্থবিরতা যেখানে এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি, কিছুটা সরকার সক্ষম হয়েছে, কিন্তু এখনো আপনারা দেখবেন যে বেসরকারি খাতে ওই আপনি দেখবেন যে ওই বিনিয়োগের ছোঁয়াটা নেই। বিদেশি জানেন যে জিডিপি প্রবৃদ্ধি কমার আভাস দিয়েছে এডিবি, আমি ওই দিকেই যাচ্ছিলাম যে, এবং হচ্ছে যে আমাদের এই যে যুক্তরাষ্ট্রের যেখানে মরার উপর খাড়ার ঘা, এখানে হচ্ছে যেখানে যে এই যে আমাদের রেসিপ্রোকাল ট্যারিফের উপর যেখানে এখন 35% নেমে আসছে, তো নেগোসিয়েশন যেটা হচ্ছে, যে নেগোসিয়েশন এখানে আপাতত সন্তোষজনক এখন আমরা কোনো এখানে ফলাফল পাই নাই, এবং তার সাথে সাথে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যেখানে জুড়ে দিয়ে দেওয়া হয়েছে, যেটা নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে, কেননা অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রতিনিধিত্ব করছে, তো দেশের প্রতিনিধিত্ব করছে তাদের উপর কি কি কারণে এখানে, এবং বলা হচ্ছে যে এইসব বিষয়ে এখানে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে, বহু